ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষাধ্যক্ষ 13 অর্থাৎ ভেদ অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই ভেদ অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশন থেকে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আগের পার্টে আমরা 4 দাগে 2 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 4 দাগে 3 কি বলছে দেখো। বলছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই ইকুয়ালস টু 5 ও জেড ইকুয়ালস টু 9 হলে এক্স ইকুয়ালস টু 1/6 হয়। এখন বলছে এক্স ওয়াই ও জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং ওয়াই ইকুয়ালস টু 6 ও জেড ইকুয়ালস টু 1/5 হলে এক্স এর মান হিসেব করে লিখি। তাহলে অঙ্কে বলছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে, তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে অর্থাৎ এক্স প্রপোর্শনাল টু 1/z। এখন আমরা যৌগিক ভেদ প্রয়োগ করে পাই কি বলতে পারি, এক্স প্রপোর্শনাল টু ওয়াই ইন্টু 1/z। ডান দিকের সঙ্গে ডান দিকের টার্মের গুণের আকারে লিখতে পারি। এখন তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই একে ওয়াই ডিভাইডেড বাই জেড। এখন যদি আমরা এই প্রপোর্শনাল টু সাইনটাকে তুলতে চাই, তাহলে এখানে কি আনতে হবে, একটা ধ্রুবক পার্ট। তাহলে এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে এখানে ধ্রুবককে কে, তাহলে লিখতে হবে যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখন অঙ্কে বলে দেওয়া আছে যে এক্স ইকুয়ালস টু 1/6, ওয়াই ইকুয়ালস টু 5 এবং জেড ইকুয়ালস টু 9 বসিয়ে পাই। এখন এখানে যদি আমরা এক্সের জায়গায় 1/6 বসাই, তাহলে কে এর মান জানা নেই, ইন্টু ওয়াই বাই জেড। ওয়াই এর মান কত 5, জেড এর মান কত 9। এখন 1/6 ইকুয়ালস টু 5 গুণ কে, 5কে ডিভাইডেড বাই 9। এখন কোনাকুনি আমরা যদি গুণ করি, তাহলে 5কে দিয়ে 6কে গুণ, তাহলে 5 6 30, 30কে ইকুয়ালস টু 9কে 9। তাহলে এখান থেকে কে এর মান কত পাবো, 9 ডিভাইডেড বাই 30 নেমে যাবে। তাহলে কে এর মান কি পেলাম, 9/30। তাহলে সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে, সুতরাং সমীকরণ ছিল কি, এক্স ইকুয়ালস টু কে ইন্টু 1/y/z। তাহলে এক্স ইকুয়ালস টু কে এর মান কত, 9/30 ইন্টু y/z। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন কি লিখব, 1 নম্বর সমীকরণে দেখো দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে y ইকুয়ালস টু 6 ও z ইকুয়ালস টু 1/5 বসিয়ে পাই। তাহলে এখানে x ইকুয়ালস টু 9/30 ইন্টু ওয়াই এর মান কত, এক্ষেত্রে 6, জেড এর মান কত 1/5। তো এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে 9/30 ইন্টু 6, এই ভাগটাকে যখন আমরা গুণ লিখব, 1-এর 5টা কী হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ 5/1। তো এখানে 5 6 30 আর 6 আর 6 পরস্পর কাটলো, তাহলে 9/1। যেহেতু নিচে 1-এর কোনো দাম নেই, তাই এখানে উত্তর কি হচ্ছে, এক্স ইকুয়ালস টু 9। তাহলে আমাদের এক্স এর মান চেয়েছে, তাই কি লিখবো, অতএব নির্ণীয় এক্স এর মান ইকুয়ালস টু 9। তো আশা রাখছি এই অঙ্কটি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো।
এখন আমরা 5-এর 1-এর অঙ্কে যাব। তো 5-এর 1 বলছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তো এখানে দেখো 5-এর অঙ্কে দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে দেখা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই অঙ্কটি করার জন্য আগে আমাদের জানতে হবে, আমরা আগের ক্লাসে বলেছিলাম দুটো চলরাশি অর্থাৎ এক্স ওয়াই দুটো চলরাশির ভাগফল যদি আমরা ধ্রুবক বলতে পারি তবে আমরা বলতে পারি যে চলরাশি দুটি পরস্পর সরল ভেদে রয়েছে, অর্থাৎ এক্স প্রপোর্শনাল টু ওয়াই। তো এখানে আমাদের দেখাতে হবে অঙ্কে দেওয়া আছে কি এক্স প্রপোর্শনাল টু ওয়াই, আমাদের প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই পরস্পর সরল ভেদে রয়েছে। তো এর জন্য আমাদের দেখাতে হবে কি, আমরা যদি প্রমাণ করতে পারি যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে বলতে পারবো কি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই পরস্পর সরল ভেদে রয়েছে। তো অঙ্কে দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তো সেখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখন তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম কে ওয়াই। তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়ালস টু কি ধ্রুবক। তাহলে এর জন্য আমরা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই লিখে নিলাম। এখন দেখো এক্স এর মান কি পেয়েছি আমরা কে ওয়াই, তাহলে এক্স এর জায়গায় আমরা কি লিখব কে ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স এর মান আবারও কি হবে কে ওয়াই মাইনাস ওয়াই ইকুয়ালস টু, দেখো উপর থেকে ওয়াই কমন যাবে, গেলে কে পড়ে থাকবে, কে পড়ে থাকলো প্লাস ওয়াই কমন নিলে কে পড়ে থাকবে 1, নিচ থেকে আমরা যদি ওয়াই কমন নিই তাহলে কে পড়ে থাকছে কে মাইনাস 1। এখন ওয়াই ওয়াই পরস্পর কাটলো। এখন কে যদি ধ্রুবক হয় তাহলে কে প্লাস 1 এটাও ধ্রুবক, তাহলে কে প্লাস 1 ডিভাইড বাই কে মাইনাস 1 এই পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে ধ্রুবক। তো এই ধ্রুবকটাকে আমরা এম হিসাবে ধরে নিলাম। তো এখানে লিখে নেব যেখানে এম ইকুয়ালস টু কে প্লাস 1 ডিভাইডেড বাই কে মাইনাস 1 ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কী পেলাম এম, অর্থাৎ ধ্রুবক। তো এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এম, আর এক্স মাইনাস ওয়াই এটা কোনাকুনি গুণ হয়ে এম এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ এম ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন যদি আমরা এই ইকুয়াল আর ধ্রুবক পার্টটাকে তুলতে চাই তাহলে এখানে কী ব্যবহার করতে পারি প্রপোর্শনাল টু সাইন, তাহলে এক্স প্লাস ওয়াই এই ধ্রুবক আর ইকুয়াল চিহ্নটা উঠে গিয়ে এখানে প্রপোর্শনাল টু চিহ্ন হয়ে গেল। তাহলে প্রমাণ করতে পারলাম যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তো আমরা এখানে প্রুভড লিখে দিলাম। এখন 5-এর 2-এর অঙ্ক কি বলছে দেখো, 5-এর 2-এর অঙ্ক দেওয়া আছে এ প্রপোর্শনাল টু 1 বাই সি, সি প্রপোর্শনাল টু 1 বাই বি হলে দেখাই যে এ প্রপোর্শনাল টু বি। তো এখানে 5-এর 2 বলছে এ প্রপোর্শনাল টু 1 বাই সি, আর কি দেওয়া আছে সি প্রপোর্শনাল টু 1 বাই বি। এখন যদি আমরা প্রপোর্শনাল টু চিহ্ন তুলতে চাই তাহলে এ ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু 1 বাই সি, আর এখানে সি ইকুয়ালস টু কে টু ইন্টু 1 বাই বি, যেখানে কে ওয়ান ও কে টু অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমাদের প্রমাণ করতে হবে কি এ প্রপোর্শনাল টু বি।
তাহলে এ প্রপোর্শনাল টু বি প্রমাণ করার জন্য আমাদের প্রমাণ করতে হবে কি এ বাই বি ইকুয়ালস টু ধ্রুবক। যদি আমরা এমন প্রমাণ করতে পারি তবে আমরা বলতে পারবো কি এ ও বি সরল ভেদে রয়েছে। এখন দেখো, যদি আমরা এই ইকুয়েশানে সির মান বসিয়ে দিই, কারণ যেহেতু সির মান আমার জানা কি K2 ইন্টু 1/b, তাহলে এখানে এ ইকুয়ালস টু K1 ইন্টু 1/c, সির জায়গায় সি এর মান, তো সি এর মান কত K2 এককে K2/b, তো এখানে সির জায়গায় আমরা K2/b লিখে দিলাম। তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু K1 ইন্টু, দেখো 1, এই ভাগটাকে যখন আমরা গুণ লিখব K2/bটা কি হয়ে যাবে b/K2। এখন এ ইকুয়ালস টু K1 ইন্টু 1, তাহলে K1 এককে K1 ডিভাইডেড বাই K2 ইন্টু বি। এখন এই K1/K2কে আমরা m ধরে নিলাম, তাহলে m ইন্টু বি। তাহলে এখানে কি লিখব, যেখানে m ইকুয়ালস টু K1/K2 ইকুয়ালস টু ধ্রুবক। এখন দেখো, এই m কিন্তু ধ্রুবক পদ, আমরা ধরে নিয়েছি কি K1/K2 মান m, তাহলে m ধ্রুবক। এখন যদি ইকুয়াল আর এই ধ্রুবক পার্টটা উঠে যায় তাহলে বলতে পারি কি a প্রপোর্শনাল টু b, অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে বলেছে সেটা আমরা প্রমাণ করে দিলাম। তাই এখানে কি লিখব, প্রুভড। এখন আমরা 5-এর 3-এর অঙ্ক দেখব। 5-এর 3-এর অঙ্ক বলছে a প্রপোর্শনাল টু b, b প্রপোর্শনাল টু 1/c এবং c প্রপোর্শনাল টু d হয়, তবে a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তো এখানে 5-এর 3 কি বলছে, a প্রপোর্শনাল টু b, তাহলে a প্রপোর্শনাল টু b, আর কি দেওয়া আছে b প্রপোর্শনাল টু 1/c, নেক্সট কি দেওয়া আছে c প্রপোর্শনাল টু d। আমাদের a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক প্রকাশ করতে বলেছে। তাহলে a প্রপোর্শনাল টু b এটাকে আমরা কি লিখতে পারি, a ইকুয়ালস টু K1 ইন্টু b, b প্রপোর্শনাল টু 1/c এটাকে কি লিখতে পারি b ইকুয়ালস টু K2 ইন্টু 1/c, অর্থাৎ K2 এককে K2 ডিভাইডেড বাই c। আর এখানে c প্রপোর্শনাল টু d এটাকে লিখতে পারি কি c ইকুয়ালস টু K3 ইন্টু d। এখন দেখো, যদি আমরা a ইকুয়ালস টু K1 ইন্টু বির জায়গায় b এর মান, তো b এর মান কি পেয়েছি K2/c, তো বির জায়গায় আমরা K2/c লিখলাম। এখন K1 ইন্টু K2 বাই সির জায়গায় c এর মান, c এর মান কত K3d। এখন তাহলে a ইকুয়ালস টু লিখতে পারি কি K1 K2 বাই K3 ইন্টু 1/d। দেখো, উপরে আছে K1 K2, নিচে আছে কি K3d, তো K1 K2 বাই K3 অর্থাৎ ধ্রুবক পার্টগুলোকে আমরা এক জায়গায় করলাম, তাহলে ইন্টু 1/d। এখন a ইকুয়ালস টু K1 K2 বাই K3 এটাকে আমরা m ধরে নিলাম, তাহলে m ইন্টু 1/d। তো এখানে কি লিখব, যেখানে K1 K2 বাই K3 ইকুয়ালস টু m, অর্থাৎ এই পুরো ধ্রুবক টার্মটাকে আমরা m ধরেছি, তাহলে ইকুয়ালস টু কি এটা ধ্রুবক। এখন তাহলে যদি আমরা এই ইকুয়াল আর ধ্রুবক চিহ্নটাকে তুলে দিই তাহলে কি বলতে পারবো, প্রপোর্শনাল টু সাইন, তাহলে a প্রপোর্শনাল টু 1/d। তাহলে আমাদের উত্তর চেয়েছিল a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি, অর্থাৎ a ও d সরল ভেদ নাকি ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে a আর d পরস্পর কি ভেদে রয়েছে, ব্যস্ত ভেদ, তাই লিখে নেব কি
এ ও ডি পরস্পর ব্যস্ত ভেদে রয়েছে। তো আশা রাখছি তোমরা এই অঙ্কটিও পরিষ্কার বুঝতে পেরেছ। এখন আমরা 5-এর 4 অঙ্ক দেখব। তো 5-এর 4 অঙ্ক বলছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড আর জেড প্রপোর্শনাল টু এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তো এখানে 5-এর 4, তো 5-এর 4 অঙ্ক বলছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, নেক্সট বলছে ওয়াই প্রপোর্শনাল টু জেড, নেক্সট বলছে জেড প্রপোর্শনাল টু এক্স। আমাকে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তো এখানে আমরা এক্স প্রপোর্শনাল টু ওয়াই এটাকে লিখতে পারি এক্স ইকুয়ালস টু k1 ইন্টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড এটাকে লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু k2 ইন্টু জেড, নেক্সট জেড প্রপোর্শনাল টু এক্স এটাকে লিখতে পারি কি জেড ইকুয়ালস টু k3 ইন্টু এক্স। তাহলে কি লিখবো এখানে, যেখানে k1 k2 ও k3 অশূন্য ভেদ ধ্রুবক। এখন x ইকুয়ালস টু k1 ইন্টু ওয়াই এর জায়গায় ওয়াই এর মানকে বসাতে পারি, তাহলে ওয়াই এর মান কত k2 ইন্টু জেড, তাহলে ওয়াই এর জায়গায় আমরা k2 ইন্টু জেড লিখলাম। এখন সরি এই অঙ্কটাকে এভাবে না করে তোমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 3 নম্বর ইকুয়েশন দাও। এখন লিখবো আমরা 1, 2 ও 3 থেকে পাই। এখন 1 নম্বর ইকুয়েশনের বাঁ দিকে আছে কি এক্স, 2 নম্বর ইকুয়েশনের ডান দিকে বাঁ দিকে আছে এক্স, 3 নম্বর ইকুয়েশনের ডান দিকে আছে জেড। তো এগুলোকে আমরা গুণ লিখলাম। এখন যেহেতু বাঁ দিকে এগুলো গুণ করেছি সুতরাং ডান দিকের গুলো গুণ করতে হবে। তো 1 নম্বর ইকুয়েশনের ডান দিকে আছে k1 ইন্টু ওয়াই ইন্টু 2 নম্বরের k2 ইন্টু জেড ইন্টু 3 নম্বরের k3 ইন্টু এক্স। এখন দেখো এক্স গুণ ওয়াই গুণ জেড, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু k1 ইন্টু k2 ইন্টু k3 ইন্টু এক্স ওয়াই জেড। এখন যদি আমরা উভয় দিক থেকে এক্স ওয়াই জেডকে ক্যান্সেল করি তাহলে এদিকে থাকছে কে 1, এদিকে থাকছে k1 k2 k3। তো এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি k1 ইন্টু k2 ইন্টু k3 ইকুয়ালস টু 1। তাহলে আমাদের উত্তর চেয়েছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি, তাহলে k1 কি ভেদ ধ্রুবক, k2 ভেদ ধ্রুবক, k3 ও ভেদ ধ্রুবক। অর্থাৎ বলতে পারি যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাই কি লিখব, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইকুয়ালস টু 1। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।